শুভ প্রথমাষ্টমী। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এই রিচুয়ালটা নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছে। তো যারা জানো না এবং যারা জানো তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা। তো এই রিচুয়ালটা শুরু হয় স্নান পর্ব দিয়ে। স্নানের সময় আবার কাঁচা হলুদ বাটা গায়ে মাখতে হয়। আমি এই যে কাঁচা হলুদ বাটছি, তারপরে স্নান করব। তো যেহেতু আমি আর আমার ছেলে দুজনেই বাড়ির প্রথম সন্তান, তো দুজনকেই মানে কাঁচা হলুদ মেখে তারপরে স্নান করতে হবে। এই যে স্নান পর্ব শেষ হয়ে গেছে, আমারও হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে। এরপরে কি হবে, বড়ি বসাতে হবে, উঠোনে বড়ি পুজো করতে হবে। মানে এই বড়ি পুজো করার পরে আমরা এরপরে বড়ি বসাতে পারবো খাওয়ার জন্য, কিংবা বড়ি খেতেও পারবো। না হলে তার আগে পর্যন্ত আমরা বড়িও বসাতে পারবো না আর খেতেও পারবো না। কেমন? আবার অনেকের আছে ঘট বসিয়ে পুজো করে, তো আমাদের মানে ওইটা নেই, বড়ি বসানো পুজোটা আছে। এর আবার একটা নিয়ম আছে বড়ি বসানোর। বিজোড় সংখ্যায় বড়ি বসাতে হবে, 3টে 5টে 7টা যে যেমন পারে বসায়। এবার এই বড়িগুলোকে বসানোর পরে প্রত্যেকটা বড়ির মাথায় দুব্বা ঘাস, প্রত্যেকটাতে চন্দন, সিঁদুর আর ফুল দিয়ে করে পুজো করতে হবে। আর ফুলটা অবশ্যই গাঁদা ফুল হতে হবে। সে যেখান থেকে তুমি পারো তোমাকে মোটামুটি গাঁদা ফুল জোগাড় করতেই হবে। কেমন? তো তারপরে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে যেভাবে পুজো আচার করা হয় পুজো করতে হবে। তো এই অষ্টমী তিথিটা যেটা, এটা পরে কালী পুজো যে কৃষ্ণপক্ষটা যায়, কালী পুজোর পরের যে কৃষ্ণপক্ষটা আসে, ওই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই পুজোটা হয়। আর এই মানে যে পড়ুয়া অষ্টমী বা প্রথমাষ্টমীর প্রচলন উড়িষ্যাতে প্রচুর বহুল প্রচলিত। আর উড়িষ্যা থেকে মোটামুটি 100-200 কিলোমিটারের মধ্যে যে অঞ্চলগুলো আছে লাগোয়া, ওই অঞ্চলগুলোতেও বহুলভাবে প্রচলিত। তাই আমরাও তার মধ্যে পড়ি, ওই জন্য আমাদের এদিকেও এই প্রথমাষ্টমী বা পড়ুয়াষ্টমীটা প্রচলিত আছে। ঠিক আছে? তো এই আমার পুজো হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে এই রিচুয়ালের সবথেকে বড় অংশ, নতুন জামা কাপড় পরতে হবে। স্নান করে নতুন জামা কাপড় পরে তবেই পুজোতে বসতে পড়া যাবে। নতুন জামা কাপড় না হলে কিন্তু হবে না। ঠিক আছে? আর হচ্ছে লাল রেশম, মানে যত শুভ শুভ জিনিস হয় না এই অনুষ্ঠানে পরতে হয়, তবে গিয়েই অনুষ্ঠানটা শুরু করা যায়। আর হচ্ছে খাওয়ার দাওয়ার কিন্তু সকাল থেকে বানানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কারণ স্নান করে তারপরে খাবার তৈরি করতে অনেক দেরি হয়ে যায়। খাবার দাবার যত রকমের পিঠে পুলি এগুলো বানানো হয়। আর আমার বাবার বাড়ি থেকে আসে, ছেলের মামা বাড়ি একটাই জায়গা আসে, তো বাড়িতেও বানানো হয়। তো উঠোনে পুজো শেষ হওয়ার পর ছেলেকে ফোঁটা দিলাম, চন্দন আর সিঁদুর পরাতে হয় কপালে, কানে গাঁদা ফুল গুঁজে দিতে হয়, হাতে লাল রেশম পরাতে হয়। তারপরে আমরা সবাই বড়দের আশীর্বাদ নিই। এইটা হচ্ছে প্রথমাষ্টমী। এরপরে শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব। সেই মাংস, লুচি, ভাত, পিঠে পুলি, হরেক রকম খাওয়া। ঠিক আছে? তো আমার বাবার বাড়ি থেকে আমার বাবা এসেছিলেন পালন করতে। আমাদের কাছে এটা একটা উৎসবের মতো। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানিও।